নমস্কার বন্ধুরা, আমি সুমি দে। আমাদের বাঙালি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য শোল মাছের কালিয়া। শোল মাছের কালিয়া করতে আমার লাগবে অবশ্যই শোল মাছ। এখানে আমি 8 পিস শোল মাছ নিয়েছি। আর লাগছে পেঁয়াজ, আদা বাটা রসুন, জিরে গুঁড়ো হাফ, হলুদ, ধনে 1 টিস্পুন, নুন আমি এখানে 1 টিস্পুন লেগেছি, কম বেশি হতে পারে কারণ এটা আন্দাজ মতো, হলুদও তাই। আর ওইদিকে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, আর নিয়েছি পেঁয়াজ, জিরে, তেজপাতা আর টমেটো। আর আমার লাগবে আলু আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা। যা শোল মাছে কিন্তু অবশ্যই শুকনো লঙ্কাটা মাস্ট, আর সর্ষের তেলটা মাস্ট। যারা শুকনো লঙ্কা খাবেন না কোনো ব্যাপার না, কাঁচা লঙ্কা দেবেন। আর যদি মনে হয় খাবেন না তাহলে শুকনো লঙ্কাটা ফাটাবেন না, এমনি ফোড়ন দেবেন, ওর গন্ধেতেই হয়ে যাবে। আমি একটা আলু কেটে দেখাচ্ছি যে আলুটা কিভাবে কাটবেন। যেরকম মাছের আলু কাটেন সেরকম নয়, এটা একটু কালিয়া যেইভাবে কাটে বা বিরিয়ানিতে যেভাবে দেন বা মাংসে যেভাবে দেন, এখানে ঠিক সেইভাবে দেবেন। দেখুন এইরকম, যেরকম আমরা ডিমের তরকারিতে দিই ঠিক সেরকম কাটবেন। তাহলে চলুন যাই। এটাকে এবার আমি লিচিং করব। গরম জল ফুটবে, তারপরে এটা দেব, দিয়ে গ্যাসটা অফ করে 2 মিনিট রাখবো। এটা আপনারা জেনে গেছেন, আমি সব রান্নাই সবজি লিচিং করি আর ফোটানো জলে রান্না করি। তাহলে চলুন যাই রান্না করতে। হ্যাঁ, আমরা মূল পর্বে চলে এলাম। এইবার রান্নাটা শুরু করব। আমি গ্যাস জ্বালিয়েছি, তেলটা বসিয়ে দিয়েছি। একদম টাটকা মাছ, বেশি ভাজার দরকার পড়ে না। তাহলে তেলটা গরম হয়ে গেছে। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট কথা বলি, এটাই ঠিক। এই যখন মাছগুলো আমি ছাড়লাম তখন তেলের মধ্যে একটু নুন দিয়ে দেবেন, তাহলে মাছগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। এই একটা টিপস। আরেকটা টিপস দিচ্ছি, শোল মাছ শান্ত স্লিপারি হয়, একটু লাল লাল ভাব থাকে। সেই জন্যে যখন মাছটা ধোবেন খুব ভালো করে তো ধোবেনই, লাস্টে যখন ধোবেন তখন একটু নুন মাখিয়ে চটকিয়ে তারপরে ধোবেন, তাহলে ওই স্লিপারি ভাব বা নাল ভাবটা একদম চলে যাবে। দেখুন আমার মাছগুলো একদম পরিষ্কার লাগছে, আর কোনো স্লিপারির ব্যাপারটাই নেই। সাইজগুলো দেখুন, দেখলেই বুঝতে পারবেন অন্য মাছের মতোই লাগছে। এবার বলে রাখি, আমার রেসিপি যদি সত্যি আপনাদের ভালো লাগে প্লিজ আমাদের বাঙালি রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, তাহলে আমাদের সমস্ত রেসিপি আপনার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে। আর অবশ্যই বন্ধু বা পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আশা করি আপনাদের আমার রান্না ভালো লাগে। আমি খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে আর খুব সাধারণ ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি চেষ্টা করি যাতে অসাধারণ রান্না হয়। টেস্টটা অন্তত, মানুষ তো সমস্ত কাজকর্ম করে শুধু খাওয়ার জন্যে, সেই খাওয়াটা যাতে তৃপ্তিদায়ক হয় সেই জন্য আমি চেষ্টা করি।
আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। দেখুন মাছ ভাজা হয়ে গেছে। এবার এতে আমি যে আলুগুলো লিচিং করেছিলাম ওইগুলো ভাজবো। আলু বেশি ভাজার দরকার পড়বে না, কারণ মাছের ঝোল বা মাছের কোনো আইটেমে যে সবজি দেন না কেন খুব বেশি ভাজার দরকার পড়ে না। যখনই কালারটা একটু চেঞ্জ হবে তখনই আমি এটা তুলে নেব। তাহলে আপনাদের যদি ভালো লাগে আমাদের বাঙালি রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বটনে ক্লিক করবেন, তাহলে আমাদের সমস্ত রেসিপির আপডেট আপনার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে। আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর পরিচিতদের শেয়ার করতে ভুলবেন না। দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে আর বেশ ভালোভাবেই আলুটা ভাজা হয়ে গেল। এবার আলুটা আমি তুলে নেব। এই তেলেই আমি এইখানে রেখেছিলাম জিরে তেজপাতা ফোড়ন দেব। জিরেটা পড়ে গেল। হাফ টিস্পুন মতো আমি জিরে দিয়েছিলাম। এবার দেব একটা শুকনো লঙ্কা। আপনারা ইচ্ছে করলে পরিমাণ অনুযায়ী দুটোও দিতে পারেন। আমার অল্প 4 পিস মাছ, তাই জন্য আমি একটা দিলাম। এবার দেব পেঁয়াজ। এটাই আসল মশলাটা কষা। যে কোনো রান্নার ক্ষেত্রে আমি বারবার বলি মশলাটা কষাটাই হচ্ছে আসল। আর কি বলেছিলাম আমি, এটা মাছের পেঁয়াজ যখনই ভাজবেন, যখন মাছের কালিয়া বা মাছের রসা করবেন তখন হাফ টিস্পুন চিনি দেবেন। আপনারা চিনিটা নাও দিতে পারেন। আমি ওটা দিই এই কারণে পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয় আর টেস্টও বাড়ে। কিন্তু অনেকে মাছে মিষ্টি দেয় না, আমিও দিই না, কিন্তু হাফ টিস্পুন দিলে সেই মিষ্টতাটা মিষ্টি মনে হবে না। তাই জন্য এখানে আমি হাফ টিস্পুন চিনি দেব। দেখুন হাফ টিস্পুন চিনি আমি দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন। দেখুন পেঁয়াজটা কীরকম লাল হয়ে গেল। এই চিনিটাতে পেঁয়াজটার কালারটাও তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে আর আপনার টেস্টও বাড়বে। পেঁয়াজে তো মিষ্টি লাগে, সেখানে না আরেকটু লাগবে। আর মাছের রসা বা মাছের কালিয়া যাই করুন না কেন ওতে একটু চিনি লাগে। এবার এতে আমি দেব আদা রসুন পেস্ট। আমি আপনাদের বারবার বলেছি যখনই আমি আদা দিই তখন জল দিয়ে বাটবেন। যদি জল দিয়ে না বাটেন, মিক্সিতে বাটেন, তাহলে সামান্য জল দিয়ে দেবেন।
আমি জল ইন্ডাকশানে ফুটিয়ে রাখি, আপনারা জেনে গেছেন। আমি কাঁচা জলে রান্না করি না। এই মশলাটা কষা অবধি আপনাদের আমি দেখাতে চাই, যাতে টাইমটাও দেখতে পারেন, বুঝতে পারেন। নালে ফুট করে এটা দিয়ে চলে যাই, আপনারা বুঝতে পারবেন না কতটা কি হলো। এইবার দেব ধনে গুঁড়ো 1 টিস্পুন দিলাম, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন দিলাম, নুন 1 টিস্পুনের একটু কম দিলাম, কাঁচা লঙ্কা 1/2 টিস্পুন দিলাম। আর দেব 1 টিস্পুন কাশ্মীরি শুকনো লঙ্কা। এটাই কিন্তু শুকনো লঙ্কার মতো ঝাল হবে না, অথচ রঙটা হবে, ওই জন্য দিলাম। আপনারা ইচ্ছে করলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু মাছের কালিয়া বা রসা যখন করবেন একটু দিলে ভাল লাগে। এরকম 2-1 বার আপনাকে জল দিতে হবে, যতক্ষণ না তেলটা বেরোয়। চামচটা ধুয়ে নেব। এবার আমি দেব হলুদ। হলুদ দিলাম 1/2 টিস্পুন। এই কষাটা কিন্তু আমি একটু এডিট করছি না, না করে আপনাদের দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন। দেখুন তেল গড়াতে আরম্ভ করেছে, তেল বেরোতে শুরু করেছে। দেখুন একদম তেল বেরিয়ে গেছে। এবার এতে আমি দেব আলুগুলো। আপনারা ভাববেন টমেটোগুলো দিচ্ছি না কেন, টমেটো আমি এর পরে দেব, কারণ আলুগুলোতে টানালে মশলা ঢুকতে চায় না, ওই জন্য আলুগুলো আগে দিলাম। এবার আমি টমেটোগুলো ছেড়ে দিলাম। এক্ষেত্রেও বলে রাখি, আমি কিন্তু টমেটোগুলো এক একটা টমেটো, এখানে 2খানা টমেটো দিয়েছি, এক একটা টমেটো 4 ভাগ করেছি, করে শীটগুলো ফেলে দিয়েছি। যারা কিডনি পেশেন্ট বা যারা রুগী তারা চেষ্টা করবেন শীটগুলো ফেলে খেতে।
দেখুন আমার মশলাগুলো পুরো লেগে গেছে। এবার এতে আমি জল দেব। এটা কিন্তু ফুটন্ত জল। এইটা যেই ফুটবে, এমনিতেই ফুটন্ত জল এখন দিয়ে দিলেও হয়, তাও আমি চাইবো এটা যখন আপনারা তো অনেকেই জলটা ফোটাবেন না, সেক্ষেত্রে এটা যখন জলটা ফুটে যাবে তখন মাছগুলো ছাড়বেন। সেই জন্য আমি ফোটা অবস্থায় গরম জল এক্ষুনি ফুটে যাবে, এই ফুটতে শুরু করেছে সাইডটা, যেই ফুটে যাবে ওটা মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। এই বুদবুদ কাটছে, আমি এবার মাছটা ছেড়ে দেব। আপনারা আরেকটু রাখতে পারেন, যেহেতু আমার ফোটানো জল আমি আর রাখছি না, আপনাদের ভিডিওটা দীর্ঘায়িত হবে, তাতে কোনো দরকার নেই। এই দেখুন ফুটতে শুরু করেছে সাইডগুলো, এইগুলো বুদবুদও কেটে চেয়েছে। এবার আমি মাছগুলো ছেড়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। তারপর এটা মাখো মাখো হবে, জলটা কমে গেলে আমি ফিরে আসছি। এবার ঢাকা তুলে দেখি আমার শোল মাছের কালিয়া রেডি। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি দেব হাফ টিস্পুন মতো গরম মশলা, আর দেব আমার ঘরে তৈরি ঘি। ঘিয়ের রেসিপি আপনি পাবেন আমাদের বাঙালি রান্নাঘরে যাবেন, ইন্দ্রজিৎদের খাঁটি ঘি দেখতে পাবেন ঘি কী করে তৈরি হয়। তাহলে এখানে আমি দিয়ে দেব হাফ টিস্পুন ঘি। এবার আমি গ্যাস অফ করে দিলাম, দিয়ে এটা স্ট্যান্ডিং টাইমে 1 মিনিট দিলাম। আমার রান্না শেষ। এবার আপনাদের ফাইনাল ডিশটা আমি দেখাবো। আপনারা ইচ্ছে করলে জল আরও কম রাখতে পারেন, আবার এরকমও রাখতে পারেন। দেখুন আমার শোল মাছের কালিয়া রেডি। তাহলে আজ আসি, নমস্কার।